আল্লাহ সাক্ষাৎ চাইতে হলে রোজার বিকল্প কোন ইবাদত নাই। রমজানুল মুবারক উপলক্ষে যে মাহফিল, এই জন্য আমি বললাম আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ঈমানদারের উপর রোজা ফরজ করেছি এবং ঈমানদার ইসলাম মানবে, ইসলাম বুঝবে, ইসলাম প্রচার করবে, প্রসার করবে, সব। এর জন্য আমার ভাইয়েরা, আজকের পৃথিবীতে অশান্তির জন্য ঈমানদারের অভাব। যদি বলে কিসের অভাব? বর্তমান প্রায় সিটার, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে ইসলামের নামে অপব্যাখ্যা দিচ্ছে। এই জন্য আজকের পৃথিবীতে এই ধরনের অবস্থা। ইসলাম অর্থ এই নয় যেটি অশান্তিকে প্রশ্রয় আশ্রয় দিবে। ইসলাম অর্থ এই যে ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়ের জন্য প্রাণ দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জিহাদ এই অর্থ নয় যে জায়গায় জায়গায় বোমা মেরে অনার্থক মানুষ খুন করা, মানুষ আহত করা। এটা কখন ইসলাম সমর্থন? 7 জুলাই যখন গ্রেট ব্রিটেন ইংল্যান্ডে যখন বোমাবাজি হচ্ছে, সেই দিন আমি লন্ডনে আমার বেক্টন টিভিতে প্রোগ্রাম ছিল, সেখানে দেখলাম বোমাবাজির কাণ্ড। এসে গেলাম দেশে, এখানে আসি, আমার দেশ এত উন্নত, আল্লাহু আকবার, এক জিলা বাদ সব জিলা একই টাইমে বোমাবাজি করে। এরা দেশদ্রোহী, ইসলাম দ্রোহী। এদের সঠিক তদন্তের মাধ্যমে এদের বিচার হোক। জাতীয় স্টেডিয়ামে আমি বলেছি, আবহানী মোহামেডানের খেলা স্থগিত রেখে এই দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে সেখানে মাঠে ওপেন ফায়ার করা হোক, বিচার করা হোক। এটা আমরা চাই কি চাই না? যারা মাজার বোমাবাজি করে এরা কিসের মানুষ? যারা স্বাধীন দেশে রক্তপাত করে এরা মানুষ? এরা মানুষ। আজকে যে কারণে সারা বিশ্বে আমাদের বদনামি হচ্ছে, রাষ্ট্রের বদনামি হচ্ছে। আমি 30 হতে 35 বার বিদেশ আসা যাওয়া করলাম, কোনদিন আমি চেক পোস্টে টুপি খুলতে হয়নি। লজ্জাজনক বিষয়, টুপি পর্যন্ত চেক করা হয়। মুসলমানের উপর এত আক্রমণ কেন? আমাদের নিজের দোষের কারণে। আজকে দেখেন বাংলা ভাই নামে যাকে পেপারে আমরা ছবি দেখি, মনে হয় যেন বাইতুল মুকাররমের ইমাম সাহেব, ঠিক কিনা? হ্যাঁ, কত বড় দাড়ি! আমার দাড়ি যোগ দিলে 4 বার যোগ দিলে যা হবে তার দাড়ি তার থেকে বেশি লম্বা। টুপিও আছে মোটামুটি, অসিদ্ধ শয়তান। এই জন্য দাড়ি রাখা যেমন জায়েজ, বর্তমান দাড়ি তাদের জন্য না জায়েজ। আজকে বড় দাড়ি ব্যবহার করে ইসলামের নামে কলঙ্ক সৃষ্টি। বাংলা ভাই, আমি ভয় পাচ্ছি কোন দিন আবার ইংরেজি ভাই আরম্ভ হয়। এই জন্য আমার ভাইয়েরা, আসুন আমরা ইমানদার আগে হই, মুমিন হই, মুমিনাত হই। নারীরা মুমিন মুমিনাত হতে হবে, পর্দানিশীল হতে হবে। নারীরা মা আয়েশা সিদ্দিকাকে অনুসরণ করতে হবে, মা খাদিজাতুল কুবরাকে অনুসরণ করতে হবে, খাতুন জান্নাত ফাতেমাকে অনুসরণ করতে হবে। আর আমি আপনি ইমাম সাহেব আমরা যারা রয়েছি, আমরা ফলো করতে হবে আমার রাসূলকে, বিশেষ করে আবু বকর, ওমর, ওসমান ও আলীকে। তাহলে আমরা ইমানদার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আগে কি রোজদারি হবেন না ইমানদার হবেন? আরো জোরে বলেন, কি হবেন? ইমানদার হওয়ার জন্য হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই রমজানুল মুবারক, এই ইসলামের স্তম্ভ 5টি: কলেমা নামাজ, রোজা, হজ, যাকাত,
এই 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে রমজান। এই রমজান কারা রাখবে? যারা মুসলমান হবে, ইমানদার হবে, যারা প্রকৃত আল্লাহওয়ালা হবে, তাদের উপর আল্লাহ পাক আমি রমজানের রোজা ফরজ করেছি। আমার সুন্নি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কৃষক শ্রমিক সুন্নি ভাইয়েরা, আমার চট্টগ্রামের ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক আমরা রোজা রাখতে চাই কি চাই না? আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, যারা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলো তারাই রোজা রাখবে। যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছে তারা কারা? তারা ইমানদার। তারা ইমানদার কারা? তারা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, হুজুর গাউসে পাক গরিবের আওয়াজ শাহজালাল, শাহপরান, কুল আউলিয়া কেরাম, শাহ মানদ, শাহ মিসকিন, শাহ বদর, শাহ গরিবুল্লাহ, শাহ মুহসিন আলিয়া, সৈয়দ মুসিব গনি শাহ, তো সব করলাম। এইভাবে মুর্শিদ কিবলা সর্বদানি সহ কুল আউলিয়া কেরাম ইমানদার। সুন্নি যারা তারা ইমানদার। যারা ইমানদার তারা রমজানের মুবারক রোজা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা কয়টি? আরো জোরে বলুন না কয়টি? কয় মাস? আরো জোরে বলুন কয় মাস? 29 মাস হয় কি হয় না? 29 মাস হওয়ার পরে অনেকে আফসোস করে, একটা রোজা কম হলো। আসলে কিন্তু এটা গুনাহ। আফসোস করলো সে মাসের দরদি হচ্ছে। 29 মাস দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহর দেওয়ার উপর তুমি কি আবার? এটা তো বড় চালাকি। আর একটা রোজা যদি হতো, এগুলা বলার প্রয়োজন। আল্লাহ যা দিয়েছেন তাই মানে। সরকার কমা দিয়েছে। হ্যাঁ, আবার অনেকে বলে সরকারে কমাই দিচ্ছে। সরকার বলেন আর বিরোধী বলবেন। সরকারি দল আর বিরোধী দলের ক্ষমতা আকাশে নেই। রাসূল পাক বলেছেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। 29 মাস হয়, 30 মাস হয়। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের খবর হচ্ছে, আমার এমন এমন প্রাইভেট মুসলমান আছে যারা মাত্র রোজা রাখে একটা। জুড়ে বলেন কয়টা? প্রথমটা রাখে। আর অনেকে মাঝে মাঝে শেষটাও রাখে। আবার অনেক মুসলমান পাওয়া যায় ঈদের দিন বলে রোজা কি চলে গেছে, তোর বোঝা যায় একটা রোজা সে রাখে। এই জন্য আমার মুসলমান ভাইরা রোজা রাখার চেষ্টা করবেন, রোজা রাখার চেষ্টা করবেন। রোজা বড় ইবাদত। উদখুলু ফিস সিলমি কাফা, যারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে তারা মুসলমান ইমানদার, তারাই রোজা রাখবে। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করে ইসলামের হুকুমকে তোমরা মানো। যেমন ইসলাম যারা মানেন, ইসলামিক যারা রয়েছেন, আল্লাহ পাক তাদের উপর রোজা ফরজ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম রোজা রাখার পূর্বে প্রত্যেকটি মানুষকে ইমানদার হওয়া প্রয়োজন। ইমানদার না হলে রোজা হবে না। এজন্য আমার ভাইয়েরা, আমরা রোজা রাখি। ইসলামের স্তম্ভের মধ্যে 5টি একটি রোজা। এই রোজা আমাকে আপনাকে রাখতে হবে। এই রোজা আমি আপনি যদি রাখি, বড় ইবাদত পাবেন, বড় সওয়াব পাবেন। কি সওয়াব পাবেন? হাসরের ময়দানে, রোজ হাসরের ময়দানে এমন একটি অবস্থা হবে, মানুষগুলি পেরেশান হবে, মানুষগুলি কাঁদবে, চিৎকার দিবে, আহ করবে, উহ করবে, নফসি নফসি করবে, চিৎকার মারবে, কেউ মানুষের পাশে থাকবে না। সেই দিনের নাম বড় একটা ময়দান, হাসরের ময়দান। সেই কঠিন মুসিবতে আপনার আপন ছেলে আপনার পর হবে,
আপনার বাবা আপনার পর হবে, আপনার মা আপনার পর হবে, ভাই পর হবে, স্ত্রী পর হবে, আত্মীয় পর হবে, কিন্তু সেই দিন আপনি এমন একটা মুসিবতের মধ্যে পড়বেন যেই ময়দানের নাম হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যদি রোজা রেখে থাকো, ও বান্দা তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ নিজে তোমার নাম ধরে ডাক দেব এবং তোমার সাথে আমি নিজে দেখা করব। বান্দা আমি নিজেই তোমার সাথে দেখা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বান্দার সাথে দেখা করা এটা কি সহজ ব্যাপার? আল্লাহ দেখা করবে। আপনি গরিব হতে পারেন, রাষ্ট্রপতি পর্যন্ত আপনার যাওয়া পড়া সম্ভব, মেয়র পর্যন্ত যাওয়া সম্ভব, মন্ত্রী পর্যন্ত যাওয়া সম্ভব, কিন্তু আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যদি রোজা রাখো তুমি আমার কাছে আসতে হবে না, আমি নিজে তোমার সাথে দেখা করবো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সাক্ষাৎ আমরা চাই কি চাই না? বিনিময়ে কি? রমজানুল মুবারকে রোজা, আল্লাহ সাক্ষাৎ বড় নিয়ামত। এই লাইফটা এত সুন্দর, মানুষ এত সুন্দর, আল্লাহ না জানি কত সুন্দর, সে আল্লাহকে আমরা দেখি। এজন্য আল্লাহর বিনয় বলেন, আমার কোন উম্মত যদি রোজা রাখে, রমজানের পবিত্র রক্ষা করে, রমজানের পবিত্র রক্ষা হবে কি? 1 নম্বরে নিজে রোজা রাখতে হবে, 2 নম্বরে অপর রোজদারিকে আপনি সম্মান দেখাতে হবে। কোন রোজদারি রোজার তিনি খেতে পারবে না। কোন রমজান ব্যক্তি, রোজা ব্যক্তি যিনি রোজা রাখবেন ওই ব্যক্তি দিনে খেতে পারবেন না, নামাজ ছাড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করবেন, রমজানে কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রমজানের রোজা মুখে রেখে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি রাসূল বলে গেলাম সে যেন আল্লাহ পাকের চেহারা মোবারক দেখে দেখে যেন সে কোরআন শরীফ তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনাকে কোরআন শরীফ পড়বেন? একটু হাত তুলে বলুন তো, কোরআন শরীফের তেলাওয়াত চাই কি চাই না? অনেকে এখন হাত তুলেন নেই ভয়ে, হুজুর আমার চোখ থেকে অন্ধ, জবান থেকে বোবা, হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারিনি, ছোট্টবেলা আমার মা বাবা মারা গিয়েছে, এতিম, অভাবের তাড়নায় আমি লেখাপড়া করতে পারিনি, হুজুর কোরআন শরীফ পড়তে পারিনি। আপনার এই কথা শুনে হুজুর আমার মনে হয় কেন আমি কোরআন শরীফ পড়লাম না, বড় দুঃখ লাগতেছে হুজুর। আমি বলবো, আপনি যদি কোরআন শরীফ পড়তে নাও পারেন, কোরআন শরীফের কালো অক্ষরগুলি পবিত্রতার সহিত ওযু বানিয়ে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, এই দোয়াটা পড়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লা বিছে চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনকে একটু খোলেন, বিসমিল্লাহ তো পারেন, বিসমিল্লাহ শরীফ পড়ে সূরা ফাতিহার কালো অক্ষরগুলোর উপরে শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে লাইনের উপরে আঙ্গুলগুলি এইভাবে ঘুরাইতে থাকেন, গুড়া কোরআন শরীফটা মাসের মধ্যে শেষ করেন। আল্লাহ রাসূল বলে, উম্মতে কোরআন শরীফ পড়ে যত সওয়াব পাইতি, শুধু কোরআনের কালো অক্ষরের উপরে হাত ঘুরাইবার কারণে মহান আল্লাহ কোরআনের তেলাওয়াতের সওয়াব তোমাকে দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমজান এটাকে মনে করবেন না যে আসছে আর গেছে। কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আবার তেলাওয়াতের নিয়ম কানুন রয়েছে। কোরআন শরীফটা যখন আপনি খুলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফটা খুলতে খুলতে একটু দুরূদ শরীফ পড়বেন, কারণ কোরআন শরীফ এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা রোজা রাখো, নামাজ পড়ো,
হজ করো, যাকাত দাও, সব কিছু তোমরা করো। আমি তোমাদের জন্য ইবাদত দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, সব কিছু দিয়েছি বান্দা। কিন্তু এমন একটা কাজ তোমরা নিজেরাও করো যেটা আমিও করি, আমার ফেরেশতারাও করে। ও প্রভু, আপনি কি করেন? আমার আল্লাহ বলে, আমার আর কোনো কাজ নাই, আমি একটা কাজ করি, একটা রহমত দিই, হামেশা আমার রহমত থাকে। আমি আমার সব ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধু নবীজির উপর দুরূদ শরীফ পড়ি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজির উপর কি পড়েন? আরো জোরে না কি পড়েন? দুরূদ শরীফ, মিলাদ শরীফ না পড়ার মতো লোক বাংলাদেশে আছে না? পাকিস্তানে, ভারতে, ইরানে, ইরাকে, আফগানিস্তানে, রাশিয়ায়, চীন, আমেরিকা, অল পৃথিবীতে দুরূদ শরীফ না পড়ার মানুষ আছে কিনা? এগুলো কি মানুষ না মানুষ? আমার অনেকে মোবাইল বলে, হুজুর বক্তব্য খুব ভালো লাগে, মাঝে মাঝে স্যালাইন মারেন, আত্মহত্যা করতে ইচ্ছা হয়। দুরূদ শরীফ তো আল্লাহ পড়েন। এজন্য আমার মা বোনকে আমি বলে যাব, যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, কোরআন শরীফ তো পড়বেন। কোরআন শরীফ পড়ার আগে একটু দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বা পড়বেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এভাবে দুরূদ শরীফ পড়ে পড়ে যখন কোরআন শরীফ করবেন, ফেরেশতারা নবীজির কাছে আপনার খবরটা পাঠাই দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক উম্মত, অমুক বাড়ি, অমুক গ্রামে, অমুক ইউনিয়নে, অমুক থানায়, অমুক জেলায়, অমুক রাষ্ট্রে আপনার উম্মত রমজানে কোরআন শরীফ খোলার আগে আপনার উপরে দুরূদ শরীফ পড়েছে। ফেরেশতারা যখন খবর নিয়ে যাবে, নবীজি ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা শোনো, তুমি খবর এনেছো মাত্র, কিন্তু আমার উম্মত মুহাব্বতে যখন দুরূদ শরীফ পড়েছে, আমি তখন আমার উম্মতের ঘরের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? দুরূদ শরীফও চাই, কোরআন শরীফও চাই। আল্লাহ পাক নিজে বলেন, আমার ভাইয়েরা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সবাই সব পাবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। এখানেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারে আমি নিজে দুরূদ শরীফ পড়ি, তোমরা দুরূদ শরীফ পড়ো। তাহলে বুঝা গেল দুরূদ শরীফ পড়ো বড় একটা ইবাদত। দুরূদ শরীফ পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে সবচেয়ে একটা বড় মুনাজাত আল্লাহ পাক আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন, বান্দারে দোয়া যখন তখন কবুল হয় না, দোয়া কবুল হবার কতগুলা ক্লাস রয়েছে, সব রয়েছে বান্দারে। কোরআন শরীফ তেলাওয়াত করিয়া দুরূদ শরীফ পড়ে। এবার নামাজের মুসল্লার মধ্যে বসে, ও বান্দা, কিবলা মুখী হইয়া তোমার মা বাবার জন্য একটু দোয়া করে দাও। দুইটা হাত তুলে একটু মা বাবার জন্য দোয়া করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন ভাবে দোয়া করতে পারবেন, আল্লাহ গত বছর আমার মা আমাকে ইফতার দিয়েছে, আমার বাবা ইফতার নিয়ে এসেছে, বাবা মা ছেলে একসাথে ইফতার করেছি, আজকে রমজান আসলো, মা নাই বাবা নাই, আল্লাহ আমার মার জন্য আমি দোয়া করলাম, বাবার জন্য দোয়া করলাম। রাসূল পাক বলেন, উম্মতরে ওই কোরআন শরীফ তেলাওয়াতের পর আমার উপর দুরূদ শরীফ পড়ে যদি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে যদি দোয়া করতে পারো, কোরআন শরীফের তেলাওয়াতের কারণে, দুরূদ শরীফের তেলাওয়াতের কারণে মা বাবার জন্য যদি দোয়া করো, তোমার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে এই তেলাওয়াতের কারণে মা বাবার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি মা বাবার খেদমত চান না? মা বাবার জন্য দোয়া চান না? মার চাইতে এত বড় আপন পৃথিবীতে আর কেউ নেই।
বাবার চেয়ে যাবো কেউ নেই। আল্লাহ রাসূলের পরে যাদের স্টেজ, যাদের ক্লাস, যাদের স্থান, যাদের সম্মান, তারা হচ্ছে জোরে সোরে ওর মা এবং বাবা। আরো জোরে মা এবং পরে কি শিখলেন? রমজানের মুবারকে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে মা বাবার জন্য কি করবেন? আল্লাহ পাক দোয়া কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন, সাইন আবার রোজা ছাড়া দোয়া করবেন। ইমাম সাহেব বলবে রোজা কেমন যাচ্ছে রে বাবা? হুজুর খুব ভালো যাচ্ছে, জোহরের আজানের আধ ঘন্টা আগে একবার খেয়েছিলাম। এমন রোজদারি হবে আমার কত সুন্দর ইবাদত, কত সুন্দর ইবাদত রোজা। তাহলে কি করবেন? রোজা রেখে কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ পড়ে যদি সময় থাকে বিশ্রাম করবেন, কর্মের মধ্যে চলে যাবেন। আবার রমজান যখন আপনার 5-6 ঘন্টা হয়ে গেল, একটা নামাজের আজান হয়ে যাবে, যে নামাজের নাম জোহরের নামাজ। জোহরের নামাজের মধ্যে আসবেন, আসরের নামাজের মধ্যে আসবেন, মাগরিবের মধ্যে যাবেন। এখানে একটা বড় ইমানি পরীক্ষা রয়েছে। এই যে রোজা জবানের মধ্যে রোজা রেখেছেন, আপনি রোজা রেখেছেন 5 বার যখন ওযু বানাচ্ছেন, জোহর রোজা রাখার পরে জোহরের নামাজ আসরের নামাজ পড়তে হয়। কিন্তু জোহরের ওযু যখন বানালেন, মুখে 3 বার পানি নিলেন, ওযুর জন্য কুলির জন্য 3 বার পানি নিলেন। 3 বার পানির মধ্যে একটা ডুব পানি তো আপনি খেতে পারতেন, কারণ কলিজা শুকিয়ে গিয়েছে পানির পরে, পানি খাননি। 1, 2, 3 বা অতিরিক্ত কুলি হতে পারে। এইভাবে কুলি করে যখন পানিগুলি ফেলে দিচ্ছেন, আল্লাহ পাক বলে ফেরেশতারা, ও ফেরেশতারা ভালো মতো লেখো, আমার বান্দা ইচ্ছা করলে 3টি কুলির মধ্যে চুরি করে একটা কুলি ভিতরের দিকে পাঠিয়ে পিপাসা নিবারণ করতে পারত। ও রহমতের ফেরেশতারা, আমার বান্দারা নিশ্চয় আমাকে ভয় করে পানি গিলি নেই, পানি খায়নি। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার কবিরা সগীরা গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা কার?